স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। এবছর সিলেট থেকে 2800 হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করবেন। বিমান বাংলাদেশ সিলেটের প্রায় শতভাগ যাত্রীকে সিলেট থেকে সরাসরি 5টি ফ্লাইটে মক্কা মদিনায় পৌঁছে দেবে। এদিকে বাড়ি ভাড়া সংক্রান্ত কিছু জটিলতার কারণে সিলেটের 3 শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সৌদি আরবে বাড়ি ভাড়া জটিলতা দ্রুতই সমাধান হয়ে যাবে। সিলেট থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। 2025 সালের হজ ব্যবস্থাপনা খুবই সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সকল কার্যক্রম নেওয়া হয়েছে জানিয়ে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সিলেটের সভাপতি এম এ হক বলেছেন, সৌদি আরবে হাজিদের বাড়ি ভাড়া সংক্রান্ত যে জটিলতা দেখা দিয়েছে তা দ্রুতই সমাধান হয়ে যাবে। তিনি সিলেটের হজ যাত্রীদের কোনো সমস্যা নেই বলেও উল্লেখ করেন। আমি মনে করি যে আমরা অন্য বছরের তুলনায় এবার আমরা ডিএম সাহেব আমরা প্রচুর হেল্প করছেন এবং আমরা 99% আমরা প্রস্তুত বিমান এবং হাব। আমাদের সামান্য কিছু সংখ্যক শুনছি যে এখন পর্যন্ত হয় নাই, কিন্তু ওই যে সময়টা এখনো বাড়ছে না, এটা বাড়া হওয়া যাইতো না। এটা হয়েছে কি আপনারা তারা যেহেতু বন্ধ করার কথা আছিল 2 দিন আগে, এখনও নেট বন্ধ করে নাই সৌদি আরবর, তাহলে এই 2-1 দিনের ভিতরে আমাদের ওইগুলা সমাধান হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের শতভাগ যাত্রীকেই ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরব নিয়ে যাবে। আগামী 14, 23, 25, 26 এবং 29 মে বিমান বাংলাদেশ সরাসরি 5টি ফ্লাইট পরিচালনা করবে। হজ যাত্রীবাহী প্রথম ফ্লাইট যাবে মদিনায় এবং বাকি 4টি ফ্লাইট যাবে জেদ্দায়। সিলেট থেকে এই বছর সরাসরি সিলেট জেদ্দা এবং সিলেট মদিনা 14 তারিখ একটা ফ্লাইট যাবে, বাকি 4টা ফ্লাইট সিলেট থেকে সরাসরি জেদ্দা যাবে। সেটা হলো 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। আর প্রথম ফ্লাইট সিলেট থেকে উদ্বোধন হবে 14 মে, যেটা সিলেট থেকে সরাসরি মদিনায় যাবে 420 জন হজযাত্রীকে নিয়ে। বর্তমান অন্তর্বর্তী সরকার হজযাত্রীদের সুবিধার্থে হজ বাবদ খরচ 20 থেকে 25 হাজার টাকা কমানোর কথাও জানালেন এ ট্রাভেলস ব্যবসায়ী। ধন্যবাদ জানাতে চাই বর্তমান ধর্ম উপদেষ্টা মহোদয়কে, যিনি বিগত বছরের টিকিটের প্রাইস যেটা 1,96,000 টাকা ছিল, এবার প্রায় 20-25 হাজার টাকা টিকিটের মূল্য কমার কারণে এখানে হাজিদের জন্য একটু সহজ হয়েছে। সৌদি সরকার কর্তৃক বাংলাদেশের জন্য নির্ধারিত 1,27,800 জন কোটার বিপরীতে এবছর হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন 87,100 জন। বিমান ভাড়া বৃদ্ধি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা হ্রাসের অন্যতম কারণ বলে সংশ্লিষ্টজন মনে করছেন। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। যুক্তরাজ্যের গ্রামজান শাহজালাল মসজিদ ইউকে এবং মসজিদের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক বিশ্বনাথের হাবড়া বাগবাড়ির বাসিন্দা হাজি জাহির আলীর পক্ষ থেকে বিশ্বনাথের 36 ও 36 নোয়াগাঁও গ্রামের 200 অসহায় হতদরিদ্র পরিবারের প্রত্যেককে 1000 করে নগদ 2 লাখ টাকা বিতরণ করা হয়েছে। পুরাতন হাবড়া বাজারের 36 উত্তরপাড় মক্তব মাঠে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান পিপিএম। বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্যের গ্রামজান শাহজালাল মসজিদ ইউকের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাজি জাহির আলী দীর্ঘদিন থেকে এলাকার অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এবারও তিনি 36 এবং 36 নোয়াগাঁও গ্রামবাসীর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। নিশ্চয়ই আল্লাহ পাক তার এই দানকে কবুল করবেন এবং এর উত্তম প্রতিদান দেবেন। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে ও সংগঠক রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক আরকান আলী রাজা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য লুৎফুর রহমান, শফিক আহমদ পিয়ার, নজরুল ইসলাম আজাদ, শিক্ষানুরাগী হাফিজ নুরুল আমিন ও সাংবাদিক তজম্মল আলী রাজু। অনুষ্ঠানে হাবড়া বায়তুল মামুর জামে মসজিদের মোতাল্লি মোহাম্মদ জহির আলী, সমাজসেবক জাহিদ আলী সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তো এরকম অনেক সময় অনেক সাহায্য সহযোগিতা উনি করেন। আমি আশাবাদী এই সাহায্য সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। তো সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এবং যারা এই অর্থ দিয়ে এই বাংলাদেশের অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ান তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সিলেটে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি শ্রীরাম নবমী উপলক্ষে আয়োজিত শ্রীরাম নবমী মহোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিনব্যাপী এই মহোৎসবে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়। সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিয়র আখড়ার শুভ অধিবাসের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো এই মহোৎসব শুরু হয়। শ্রীরাম নবমী উদযাপন পরিষদ শ্রীহট্ট আয়োজিত এবারের শ্রীরাম নবমী মহোৎসব সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এতে উপস্থিত সকলেই দেশ ও জাতির চিরকল্যাণ ও চিরশান্তি কামনা করেন। মহোৎসবে উপস্থিত হয়েছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্রশেখর, দ্বিতীয় সচিব মানস কুমার মুস্তাফি সহ সহকর্মীবৃন্দ। মহোৎসবে সন্ধ্যা আরতি পর্বে যুক্ত হয়ে আশীর্বাদ প্রদান করেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের স্বামী ওম প্রকাশ মহারাজ। মহোৎসবে আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী বলরাম জিয়র আখড়া কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দে, শ্রীরাম নবমী উদযাপন পরিষদ শ্রীহট্টের পক্ষে মুখপাত্র রাজন মালাকার, সিলেট জেলা প্রেস ক্লাবের সহসভাপতি সজল ঘোষ, শ্রীরাম নবমী মহোৎসব আয়োজক কমিটির আহ্বায়ক দেবাশিস পাল ও সদস্য সচিব সন্দীপ চক্রবর্তী রূপক। অন্যান্য কার্যকরী সদস্য বাপ্পন চক্রবর্তী, রতন চক্রবর্তী, বিশ্বজিৎ মালাকার, টিটু চক্রবর্তী, আকাশ দাস, রতন দাস, সাগর সরকার, অপু দাস, হৃদয় মোদক, চিরঞ্জিত দাস সৃজন, রনি সরকার, বীরেশ্বর রায়, ধীমান সরকার, সঞ্জিত চক্রবর্তী সহ আরও অনেকে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা এবং সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 1 ঘণ্টা মার্কেট বন্ধ রেখে মার্কেটের 1 নম্বর গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রইসালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের পরিচালনায় মানববন্ধনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েসলুদি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন, সহসভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।